সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে মঞ্চে যারা উপবিষ্ট আছে, আজকে মঞ্চে আছে জেলা বিএনপির আহ্বায়ক মোদাসের আলী ঈসা সহ আমাদের গর্জিত তারা চেয়ারম্যান চাচা চয়ন ভাই আজাদ, আমাদের লাকলু চেয়ারম্যান, আমাদের আরো অনেক নিচে আরো আছে আমাদের গর্জিত যে বক্তব্য রাখলো চার মিয়া, তারপরে হিরো মেম্বার সহ অনেকে নেতৃবৃন্দ আছে, আসাদ আছে শান্তার ভাইস চেয়ারম্যান, এরা যারা মঞ্চে আছে ওনারা এবং মুরব্বীরা পাশে আছে ওনারা এবং আমাদের পরিবার বছরের পর বছর ধরে ঐতিহাসিক ভাবে কে মোবাইল আমাদের লোক অরিজিনাল আমার আপনার লোক যারা আছে মঞ্চে আজকে এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভর্তি ইউনিয়ন যেটা তারা চাচা বক্তব্য বললো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতেন উনি দেখে অত্যন্ত আনন্দিত হতেন যে ওনার সব শক্তি আজকে এক করছে। আমি আপনাদের মেয়ে হিসেবে আপনাদের বোন হিসেবে আজকে বেশি কথা বলবো না, কারণ ভোটের বেশি দিন নাই, আছে 3-4 দিন আছে। আমাদের মা বোনরা আপনাদেরকে আপনাদের মেয়ে হিসেবে আমি অনুরোধ করি আপনারা এই কয়টা দিন নিজেদের গ্রামে নাইমা ঘরে ঘরে, আমি কিন্তু প্রার্থী না, আপনারা প্রার্থী, আপনারা সকলে প্রার্থী, আপনারা এক একজন রিঙ্কু হয়ে আপনারা ঘরে ঘরে নাইমা ধানের শীষের বার্তাটা ঘরে ঘরে পৌঁছাইতে হবে, ঘরে ঘরে পৌঁছাইতে হবে এবং 12 তারিখ সকাল ভোট দিতে যাবে, তারপরে এসে অন্য কাজ করবে, আগে ভোট দিয়ে আসবেন এবং সারাদিন পরিবার সহ কেমনে যাবে সেই ব্যবস্থা আমরা করবো। যে নেতারা আছে নেতারা ব্যবস্থা করে দিতে, সমস্যা নেই, সবাই কেন্দ্রে যাইতে হবে, ভোট দিতে হবে এবং ভোট কি কোন মার্কায় দিতে হবে, ভোট দিতে হবে, কারণ এই ধানের শীষ শুধু ধানের শীষ না, এই ধানের শীষ উন্নয়নের বার্তা। এই ধানের শীষ এই যে চয়ন ভাই যে বক্তব্য বললো রাস্তা নাই, বক্তব্য বললো ব্রিজ নাই, হসপিটাল নাই, এই সব কিছু হবে যদি 12 তারিখে আমরা জিততে পারি। আমি আপনাদের বোন হিসেবে ওয়াদা দিতে পারি, ওয়াদা করলাম ইনশাআল্লাহ আমি বাইচে থাকলে, আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আপনারা সবাই যদি আমার সাথে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমার এক বোন ওখান থেকে বলছে যে ব্রিজ লাগবে আপা, ইনশাআল্লাহ এই ব্রিজ হবে, রাস্তা হবে, হসপিটাল হবে এবং আমাদের এখানে আমি আগে বলছি সাঁওতালখান্ডা একটা আন্তর্জাতিক মানে হসপিটাল করতে হবে, আমাদের ভাইদের বোনদের জন্য কর্মসংস্থান করতে হবে, এই মাটিতে রপ্তানিযোগ্য ইন্ডাস্ট্রি বিল করা হবে, যেখানে আমাদের ছেলে মেয়েরা ভাই বোনরা তারা চাকরি করতে পারবে, তাদের অন্য জায়গায় যেতে হবে না চাকরি করতে। নগরকান্দা সাঁওতাল মাটিতে পাট, ফরিদপুরে যেরকম পাট সবচেয়ে বেশি আপনারা উৎপাদন করেন আমাদের কৃষক ভাইরা, এই পাটকে ব্যবহার করে কলকারখানা বানানো হবে যাতে আমাদের ভাই বোনদের কর্মসংস্থান বাড়ে। এগুলো সব আমরা করতে পারবো যদি ইনশাআল্লাহ আমরা আমাদের এই সাঁওতাল নগরকান্দা থেকে আমরা সংসদে যেতে পারি। আমি সংসদে একা যাবো না, আপনাদের সবাইকে নিয়ে আমি সংসদে যাবো ইনশাআল্লাহ। আর আগামী দিনে যেটা বক্তব্য বলছে, আমাদের কোন প্রার্থীকে ছোট করে দেখা যাবে না, কোন মার্কাকে ছোট করে দেখা যাবে না। ভোটের মাঠে নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র হচ্ছে। আজকে রাত থেকে 11 তারিখ রাত পর্যন্ত ভোট প্রত্যেকটা গ্রাম পাহারা দিতে হবে, ভোট পাহারা দিতে হবে। রাত্রে 12টা একদম পরে নাকি লোকজন ঢুকে গ্রামে, 12টা একটা পরে যারা গ্রামে ঢুকে তারা তো কোনো সৎ উদ্দেশ্যে ঢুকে না, তারা অসৎ কাজ করার জন্য গ্রামে ঢুকে। গ্রাম পাহারা দিতে হবে যেন একটা ওবায়দুর রহমানের ভোট, একটাও ধানের শীষের ভোট, একটাও রিঙ্কুর ভোট নষ্ট না হয়। আর এই যে এনআইডি কার্ড চাই ভোটার
কার্ড চায় লোকজন গিয়া, মা বোনরা ভোটার আইডি কার্ড চাওয়া বেআইনি।